নমস্কার, আমি শুভম। আপনাদের মহাভারতের কাহিনী শোনাচ্ছি। তা মহাভারতের কাহিনীতে দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্র শিক্ষা দীক্ষা করাচ্ছেন, সেটা আমরা জানি। কিন্তু এর মাঝখানে একদিন দ্রোণাচার্য তিনি অর্জুনকে এত ভালোবেসে ফেলেছিলেন শিষ্য হিসেবে, তিনি তাকে একটা বর দিয়ে ফেললেন। একটা বর, কী বর দিলেন না, তুমি সারা পৃথিবীতে সব থেকে বেস্ট ধনুর্ধর হবে, তোমার থেকে বেস্ট কেউ হবে না। কেন এটা দিয়েছিলেন? কেননা তার অধ্যাবসায়টাকে দেখে তিনি চেয়েছিলেন তার যে ছেলে অশ্বত্থামা, সে অশ্বত্থামাই সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হবে। অর্থাৎ পাণ্ডব এবং কৌরবরা যা শিখবে তার থেকে অন্তত কিছুটা হলেও বেশি শিখে নেবে অশ্বত্থামা। কিন্তু কি হয়েছিল, তিনি যে পাকশালায় যিনি নিযুক্ত ছিলেন কর্মচারী, তাকে দ্রোণ বলেছিলেন রাত্রে অর্জুন যেন কোনোভাবেই অন্ধকারে খাবার না খায়। কেন অন্ধকারে খাবার খেলে কি হবে না, অন্ধকারেও যে তীর চালাতে হয় এবং অন্ধকারে তীর চালানোর যে দক্ষতা থাকতে হয় তা অর্জুনের মাথায় তখন আসেনি। সে সমস্ত বিদ্যা কিন্তু আগে আগে এসে শিখে নেয়। অশ্বত্থামা যখন শেখে একা একা তার বাবার কাছে, সেও এসে শিখে নেয়। তো অন্য কোনো যারা শিষ্য তারা কিন্তু আসে না। আর অর্জুন যেহেতু শিখে নেয়, তার থেকেও ভালো করতে হবে অশ্বত্থামাকে। তো অশ্বত্থামাকে রাত্রে ট্রেনিং দিচ্ছিলেন দ্রোণাচার্য। এবং তখন অর্জুনের মাথায় আসে রাত্রেও তো আমার শিখতে হবে। তো সেই রাত্রে অন্ধকারে খেতে খেতে একদিন সে চিন্তা করলো যে রাত্রে শিখতে হবে, এবং রাত্রে সে তার যে প্র্যাকটিস সেটা শুরু করলো। এবং ধনুক যখন চালানো হয় তখন যে টঙ্কার হয়, যে আওয়াজ হয়, সে আওয়াজ বহুদূর পর্যন্ত শোনা যায়। তো দ্রোণাচার্য কিন্তু শুনতে পেলেন যে অর্জুন তার যে ধনুক, সেই ধনুকে টঙ্কার দিচ্ছে, এবং বুঝতে পারলেন যে অর্জুনের মানে ওর মতো আর কেউ অধ্যাবসায়ী নেই, অর্জুনকে কোনোভাবেই আটকানো যাবে না। তখন তিনি অর্জুনকে তার অধ্যাবসায় দেখে একটা বর দিলেন যে দেখো অর্জুন, তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ধনুর্ধর হবে না। এবং এর পরে একটা ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে একলব্য। এই একলব্য একদিন তার যে জঙ্গলের মধ্যে তিনি প্র্যাকটিস করছেন। এমন সময় পাণ্ডবরা তারা শিকারে বেরিয়েছেন, পাণ্ডব এবং কৌরবরা শিকারে বেরিয়ে সেখানে গেছেন একটা শিকারি কুকুরকে নিয়ে। এবং শিকারি কুকুর সেই একলব্যকে তার যে অধ্যাবসায় সেখান থেকে কিন্তু খুব বিরক্ত করছিল, তার কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটাচ্ছিল। তো তিনি কি করলেন, চারটে তীর তিনি মারলেন, এবং ক্ষমা করুন, সাতটা তীর তিনি চালালেন। এবং কুকুরের যে মুখ, সেই মুখ হাঁ হয়ে রইল। মুখের ভেতরে তীর চালিয়েছেন কিন্তু মুখে কোনো রক্তপাত হয়নি, মুখটা হাঁ হয়ে রয়েছে, বন্ধ হতে পারছে না। তো সেই কুকুরটা যখন পাণ্ডব এবং কৌরবদের কাছে গেল, তারা চিন্তা করলো এত মানে তীক্ষ্ণ তীর এবং শব্দবেদী বাণ কে চালিয়েছে, যে এই তীরগুলো চালাতে পারে। তীর চালালো অথচ রক্ত ঝরল না, অথচ যে চিৎকারটা করছিল সেই চিৎকারও সে করতে পারছে না। তার মানে তার শব্দবেদীবান, সে দেখেও নি প্রাণীটা কে আওয়াজ করছে। তার মানে সে অত্যন্ত ক্ষমতাশালী একজন তীরন্দাজ বা ধনুকধারী। তো তখন তারা খোঁজ করলো, দেখা পেল একলব্যে। তারা জিজ্ঞেস করলো তুমি কে? তখন তিনি বলছেন আমি নিষাদ রাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। এই হিরণ্যধনু কে ছিলেন জানেন? হিরণ্যধনু ছিলেন জরাসন্ধের একজন সেনাপতি। তো এই হিরণ্যধনুর পুত্র একলব্য, এবং তিনি প্রথমে গেছিলেন দ্রোণাচার্যের কাছে শিক্ষা করতে, এবং দ্রোণাচার্য তাকে শিক্ষিত করতে চায়নি, কেননা সে জানতো যে এই জরাসন্ধের যে সেনাপতি, সেই সেনাপতি যদি পাঞ্চালদের যে গুপ্ত অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র যদি শিখে নেয়, কেননা আগেকার দিনে দৈবাস্ত্র তো থাকতো, সেগুলো কিন্তু যদি শিখে নেয় তাহলে কিন্তু হস্তিনাপুরের পরাজয় নিশ্চিত। কাজে এমন কোনো মানুষের হাতে যারা কিনা সম্রাট হয়ে বসেছে, তারা তাদের যে মেইন অস্ত্র, অর্থাৎ এখনকার দিনে যেমন পরমাণু অস্ত্র,
তখনকার দিনে ছিল আগ্নেয়াস্ত্র, বায়ুব্যাস্ত্র, একদম শেষে ব্রহ্মশির অস্ত্র। এগুলো কখনোই অন্যান্য কোনো রাজা যারা কিনা সেই জায়গায় রাজস্ব যজ্ঞ বা পাশুপত যজ্ঞ, হ্যাঁ, এই যজ্ঞগুলো করে সেই জায়গায় উন্নীত হননি, অর্থাৎ সম্রাটের জায়গায় যাননি, তাদের কিন্তু অস্ত্রশস্ত্রগুলো দেওয়া হতো না। কিন্তু দ্রোণাচার্য তখন দেখলেন যে এই একলব্য অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং এ যে কোনো মুহূর্তে এই যে দিব্যাস্ত্র, সেই দিব্যাস্ত্র চালনায় পারদর্শী হয়ে উঠবে। এবং তিনি তখন কি বললেন, তিনি তখন একলব্যর কাছে গিয়ে বললেন, তুমি আমায় গুরু বলে মনে করো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যে দক্ষিণাস্ত্রের অঙ্গুলি তা তুমি আমায় দক্ষিণাস্বরূপ দান করো। এই কথা যখন তিনি বললেন, একলব্য কি বুঝলো? একলব্য বুঝলো যে তার হাতের আঙুলটা কেটে দিতে বলা হয়েছে এবং তিনি হাতের আঙুলটা কেটে দিল। এই কথাটা দুরকমভাবে ব্যাখ্যা করা যায়, যে একলব্যকে দ্রোণাচার্য বললেন যে আঙুলটা কেটে দেওয়ার জন্যে। দ্বিতীয়, দ্রোণাচার্য একলব্যকে আঙুলটা নিজের প্রতি অর্থাৎ গুরুর প্রতি উৎসর্গিত রাখতে বললেন এবং একলব্য সেটা রাখলেন। দ্বিতীয়, একলব্যকে দ্রোণাচার্য আঙুলটা উৎসর্গ করতে বললেন, কিন্তু একলব্য ভুল বুঝে আঙুলটা কেটে দিলেন। কাটার কথা আসছে না, উৎসর্গ করা এবং কাটা দুটো আলাদা কথা। উৎসর্গ বা দক্ষিণা দেওয়া, এই কথাটার মানে হচ্ছে এই আঙুলটা আমার বিপরীতে তুমি চালাতে পারবে না, আমার বিপক্ষে তুমি আঙুলটা চালনা করতে পারবে না, তুমি এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হও। আর দ্বিতীয় এটা হতে পারে যে তৃতীয় এটা হতে পারে, দ্রোণাচার্য বললেন যে তুমি আঙুলটা কেটে দাও এবং আঙুলটা কেটে সে কিন্তু দিয়ে দিল একলব্য। তো এর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা বিচার্য বিষয়, সেটা একটা বিচার্য বিষয়। কিন্তু এই ব্যাপারটা যে হয়েছিল, আঙুলটা কেটে দেওয়া হয়েছিল না হয়নি, এটার উপর বিস্তর আলোচনা করা যেতে পারে, আলোচনা সমালোচনা করা যেতে পারে। কিন্তু আমার মতে দ্রোণাচার্য সেই সময় কিন্তু আঙুলটা চাননি। আঙুলটা কেটে নাও হোক, এই কথা একজন শিষ্যের কাছে একজন গুরু কখনোই বলতে পারে না। কেননা আমরা গুরুদের দেখেছি, গুরুরা কখনোই এই যে আমরা একজন ছিলেন, তার নচিকেতা, তার বাবার নাম জানা যায়নি, সে বিধবা মায়ের সন্তান ছিল, এটুকুই জানা যায়। তো তাকেও কিন্তু গৌতম ঋষি তিনি কিন্তু তাকেও শিক্ষাদান করেছিলেন। তো এই উৎসর্গ করা না কেটে নেওয়া, এটার উপর কিন্তু একটা বিস্তর আলোচনা চলতে পারে। তা আমার বলার উদ্দেশ্য একটাই, যে দ্রোণাচার্য একটা সময়ে তিনি তার যে বেস্ট কাকে করবেন, অর্জুনকে করবেন নাকি এই নিষাদ রাজের যে ছেলে, যে কিনা আবার অপোজিট সাইডে যে আছে জরাসন্ধ, সেই জরাসন্ধের কিন্তু খুব কাছের লোক, তাকে করবেন। তাকে করলে কি হবে, সে যদি সমস্ত অস্ত্রশস্ত্র পেয়ে যায় তাহলে সে হস্তিনাপুরকে ধ্বংস করে দেবে এবং হস্তিনাপুরের অবস্থা অত্যন্ত টালমাটাল। কাজেই তিনি কখনোই এটা করতে চাইবেন না। এই যে রাজনৈতিক পটভূমিকা যদি না বোঝে কেউ, তাহলে কিন্তু সে ওই এক কথাই বলবে যে নিষাদ রাজ বলে, নিষাদ রাজের যে ছেলে একলব্য, সে একলব্যকে কিন্তু আঙুলটা কেটে দিতে বলা হয়েছিল, সে ব্রাহ্মণ ছিল বলে বলেছিল, কিন্তু আদৌ তা না। ঠিক আছে, যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। এরপরে অন্য একটা মহাভারতের ঘটনা নিয়ে আসবো, ততক্ষণের জন্য নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।